নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 64 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন টেক্সট কন্টেন্ট মেথড সম্পর্কে। আপনারা গত 63 নম্বর ক্লাসে ডম সম্পর্কে বিস্তারিত জেনেছেন যে ডমের কাজ হলো এইচটিএমএল বা ওয়েব পেজের যে কোনো এইচটিএমএল ট্যাগের ভ্যালুকে সেট করা বা গেট করা বা এইচটিএমএল ট্যাগ স্থাপন করা। আজকে সেই স্থাপন করার মধ্যেই আমরা টেক্সট কন্টেন্ট মেথড দ্বারা কোনো ওয়েব পেজের এইচটিএমএল ভ্যালুকে গেট করতে পারি কিভাবে এবং সেট করতে পারি কিভাবে দেখব। এখানে যে টেক্সট কন্টেন্ট মেথড আমরা ইউজ করব, এখানে দুটো ওয়ার্ড আছে, টেক্সট একটি আর কন্টেন্ট আরেকটি। কন্টেন্ট ওয়ার্ডের অর্থাৎ দ্বিতীয় ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার সিটি কিন্তু বড় হাতে লিখতে হবে, এটি স্মরণ রাখবেন সর্বদাই। গেটের অর্থ হচ্ছে পাওয়া, সেটের অর্থ হলো স্থাপন করা। যেমন এখানে দেখুন গেট প্রক্রিয়া দ্বারা এখানে একটি মার্কিউ ট্যাগ নেওয়া হয়েছে। আমরা মার্কিউ ট্যাগের এই যে ভ্যালু আছে, যে লেখা আছে, টেক্সট আছে, এই টেক্সটটি আমরা গেট কিভাবে করব তার কোড দেওয়া আছে এবং আমরা এই টেক্সটকে পরিবর্তন অর্থাৎ সেট করতে চাইলে তারও কোড কিভাবে সেট করতে হয় দুটি প্রক্রিয়া দেখানো হয়েছে। এইগুলো আপনারা ওয়েবসাইটে এসে প্রবেশ করে দেখে নিতে পারেন। চলুন আমি সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এখানে দেখুন একটি মার্কিউ ট্যাগ নেওয়া হয়েছে এবং এইচটিএমএল ট্যাগের বেসিক ট্যাগ আছে, দেখতেই পাচ্ছেন। হেড ট্যাগের ভিতরে একটি টাইটেল নেওয়া হয়েছে এবং বডি ট্যাগের ভিতরে মার্কিউ ট্যাগ এবং তারপর স্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব আর মার্কিউ ট্যাগে আমরা ভ্যালু সেট করেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখুন এটি আমরা ব্রাউজারে ওপেন করেছি, এই দেখুন দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মার্কিউ ট্যাগ লাগিয়েছি, তাই অনবরত লুপের মতো চলতে থাকবে। চলুন এই যে ভ্যালুটি আছে মার্কিউ ট্যাগে, এটি আমরা গেট করব কিভাবে টেক্সট কন্টেন্ট মেথড দ্বারা। এর জন্য স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি লিখব ডকুমেন্ট, কারণ এই যে মার্কিউ ট্যাগ আছে, এই যে আইডি নিয়েছি, এই আইডিটিকে টার্গেট করতে হবে। টার্গেট না করলে তো আমি এর ভ্যালু পাবো না। চলুন টার্গেট করব প্রথমত DOCUMENT ডকুমেন্ট ডট আইডিকে টার্গেট করব গেট ই বড় হাতের এলিমেন্ট ELEMENT এলিমেন্ট বাই বি বড় হাতের ওয়াই আইডির আই বড় হাতের ডি ছোট হাতের। এইগুলো আলাদা আলাদা ওয়ার্ড, তাই প্রতিটা ওয়ার্ডের প্রথমগুলো বড় হাতে, প্রথম ক্যারেক্টারগুলো বড় হাতের লেখা হচ্ছে। চলুন এখন প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, ডবল কোড দিলাম, আপনি সিঙ্গেল কোডও ইউজ করতে পারেন। এখানে আমরা আইডি লিখব, আইডিটি কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেখুন এখন ডট আমরা মেথড ইউজ করব টেক্সট কন্টেন্ট TEXT টেক্সট ছোট হাতের, কন্টেন্টের সি বড় হাতের CONTENT টেক্সট কন্টেন্ট। স্টেটমেন্ট বন্ধ করলাম সেমিকোলন দ্বারা। এখন আমরা এই ট্যাগকে টার্গেট করে নিয়েছি এবং সেখানে টেক্সট কন্টেন্ট ইউজ করেছি। এখন এই যে টেক্সট কন্টেন্ট ইউজ করেছি, এই টেক্সট কন্টেন্ট বা এই ভ্যালুটিকে একটি ভ্যারিয়েবলে স্টোর করাতে হবে, তাই এখানে ভ্যার, তারপর ভ্যারিয়েবলের নাম x দিলাম সমান চিহ্ন, অর্থাৎ এই যে ভ্যালুটি গেট হয়ে আমাদের এই ভ্যারিয়েবলে স্টোর হবে। এখন এই ভ্যারিয়েবলটিকে দেখাবো অর্থাৎ গেট করব, এটিকে প্রিন্ট করালে আমাদের এই ভ্যালুটি প্রিন্ট হয়ে যাবে। দেখুন প্রিন্ট করানোর জন্য DOCUMENT ডকুমেন্ট ডট WRIT রাইট প্যারেন্থেসিস শুরু শেষ, এর ভিতরে ভ্যারিয়েবলের নাম x লিখলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন মার্কিউ ট্যাগে যে ভ্যালু লেখা ছিল সেটি আমরা গেট করতে পারছি। কার মাধ্যমে গেট করতে পারছি? টেক্সট কন্টেন্ট মেথডের মাধ্যমে। এছাড়া আমরা এই টেক্সট কন্টেন্ট মেথডের মাধ্যমে আমরা কোনো ভ্যালুকে সেটও করতে পারি। যেমন এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং লেখাটি দেখা যাচ্ছে মার্কিউ ট্যাগে, দেখুন দেখা যাচ্ছে। এটি চাইলে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে টেক্সট কন্টেন্ট মেথডের মাধ্যমে আমরা সেটও করতে পারি অর্থাৎ চেঞ্জ করতে পারি। নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম, এখানে যে নিচের যে স্টেটমেন্ট আছে এটি তুলে দিলাম, কারণ প্রিন্ট আর করাবো না, জাস্ট আমরা সেট করব। এবং এখানে সেট করার জন্য আমরা এখানে এটি কেটে দিলাম, দেখুন এতটুকু অংশ রাখলাম এবং স্টেটমেন্ট বন্ধ করলাম। অর্থাৎ এখানে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা আমরা এই ট্যাগকে টার্গেট করেছি এবং টার্গেট করে একটি ভ্যারিয়েবলে স্টোর করিয়েছি যার নাম x এবং এই ভ্যারিয়েবলের নামকে এখানে কল করলাম। কল করার পর ডট এই জায়গায় TEXT টেক্সট বড় হাতের কন্টেন্টের CONTENT কন্টেন্ট ইকুয়াল টু ডবল কোট
স্টেটমেন্ট বন্ধ করলাম। এর ভিতরে আমি যে ভ্যালু লিখব সেই ভ্যালুটি এই ট্যাগের ভ্যালুতে সেট হয়ে যাবে। দেখুন এখানে আমি লিখলাম PLEAC প্লিজ, SUBSCRIB সাবস্ক্রাইব, দিস CHANNEL চ্যানেল। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন লেখা কি ছিল এবং HTML এর লেখা কি আছে। দেখুন HTML লেখা আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিন্তু আমরা ডাইনামিকভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা টেক্সট কন্টেন্ট মেথড ইউজ করে সেখানে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লেখাটি লিখে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়া আপনি যদি ইন্সপেক্ট করেন, দেখুন ইন্সপেক্টে আসলাম, এখানে দেখুন এলিমেন্টের বডি, দেখুন মার্কিউ ট্যাগের লেখার ভ্যালু চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা সেট করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এইভাবে না লিখেও আমরা সরাসরি লিখতে পারি। দেখুন এখানে লিখে দিতে পারি, এই এক্সটাকে কেটে দেব, জাস্ট এটিকে কপি করলাম। দেখুন আরেকটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কাট করলাম, কাট করার পর এই জায়গায় ডট অর্থাৎ মেম্বার অপারেটর ইউজ করলাম আর পেস্ট করে দিলাম। দেখুন এখানে আমরা ভ্যারিয়েবলে কোনো স্টোর করাচ্ছি না, তাই ভ্যারিয়েবলটিও ডিলিট করে দিলাম। নাম দেখুন এখানে স্টেটমেন্ট দুটি, এখানে সেমিকোলন দুটি আছে, একটু কেটে দিলাম। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। একইভাবে কাজ করছে। আপনি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করবেন। আপনি চাইলে একটি ভ্যারিয়েবলে স্টোর করিয়ে সেই ভ্যারিয়েবলের নাম দ্বারা আপনি টেক্সট কন্টেন্ট মেথড ইউজ করতে পারেন। ভ্যারিয়েবলে স্টোর না করিয়েও আমরা ডাইরেক্ট এইভাবে কোড লিখে কোনো HTML ট্যাগের ভ্যালুকে সেট করতে পারি। আশা করছি আজকের ক্লাসে আপনারা টেক্সট কন্টেন্ট দ্বারা ডমের মাধ্যমে আমরা কোনো HTML ট্যাগের ভ্যালু সেট ও গেট করতে পারছি। এই রকম ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই অন্যান্য বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করুন।